আসসালামু আলাইকুম। এটি আমার একটি পেশেন্টের আল্ট্রাসোনোগ্রাফির ভিডিও। সে আমার কাছে এসে হিস্ট্রি দিল তার মাত্র 1.5 মাস। সো আমি টিভিএস স্ক্যানকে প্রিফার করলাম বেশি, কারণ টিভিএসে আমি খুব ভালোভাবে তার হার্টবিট এসছে কিনা দেখে নিতে পারবো। 6 সপ্তাহ একদম রোগীটির এবং তার বেবির হার্টবিট চলে এসছে। পেটের ভিতরে সাধারণত 5 সপ্তাহ 5 দিন অথবা 5 সপ্তাহ 6 দিনের দিন থেকে হার্টবিট করা শুরু করে এবং এটি টিভিএস আল্ট্রাসোনোগ্রাফিতে খুব ভালো দেখা যায়। আমি এরপরেও গত 2 দিন পোস্ট করেছি যে ভ্যানিশিং টুইন সিনড্রোম নিয়ে। আজকে এই পেশেন্টের আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়ে দেখি যে এর কিন্তু টুইন প্রেগনেন্সি। দেখুন একটা স্যাকে এই যে ফিটাল পোল আছে, হার্টবিট আছে, ইয়োক স্যাক আছে, সব কিছু আছে এবং যে জেস্টেশনাল স্যাক সেটিও করসপন্ড করছে 6 উইকস এবং ফিটাল পোলও করসপন্ড করছে 6 উইকস। কিন্তু এর পাশে আমি আর একটা স্যাক দেখলাম, সেটাতে কিন্তু ফিটাল পোল দেখা যাচ্ছে না, শুধু ইয়োক স্যাক দেখা যাচ্ছে। সো আমি এটার জেস্টেশনাল স্যাকের মাপটা নিচ্ছি, যেটা হেলদি আছে, মোটামুটি এটা 6 উইকস। আমি খুব ভালোভাবে দেখে নিলাম যে এটা 6 উইকসের সাইজে আছে এবং এর পাশে যেটি আছে সেটি কিন্তু দেখবেন কম্পারেটিভলি ছোট এবং ছোট্ট একটা ফিটাল পোল দেখা যাচ্ছে, কিন্তু সেখানে কোনো হার্টবিট আমরা এখানে মেজার করতে পারছি না। ওটাতে যেরকম সুন্দরভাবে হার্টবিট চলে এসেছিল, এই জন্য এটাতে কিন্তু আমরা সেরকম হার্টবিট দেখতে পাচ্ছি না। সো আমি এটাকে কি করব, এটাকে আমি অবশ্যই 2 সপ্তাহ পরে আবার স্ক্যান করব, স্ক্যান করতে হবে। যেহেতু আমি এখানে ইয়োক স্যাকটা দেখতে পাচ্ছি, ছোট হোক তারপরেও আমাকে এটা 2 সপ্তাহ পরে একটা ফলো আপে দিতে হবে। আইদার এটা ভ্যানিশিং টুইন সিনড্রোম নাকি এটাতে ফিটাল পোল গ্রো করে হার্টবিট আসে কিনা, সেটা আমরা 2 সপ্তাহ পরে খুব ভালোভাবে রিচেক করতে পারবো। সো এখানে আসলে টেনশনের কোনো বিষয় নাই। এরকম হয়ে থাকে, আমরা হামেশাই পেয়ে থাকি। যাই হোক, ভালো বিষয় হচ্ছে তার একটা বাবু কিন্তু একদম সুস্থ এবং ভালো আছে। ধন্যবাদ।